আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই সপ্তম গণ বিজ্ঞপ্তি বঞ্চিত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা আবারও রাজপথে অবস্থান করেছেন। এখান থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা যেমনটি বলছেন, বিগত সরকারের সময় তারা একাধিকবার রাজপথে অবস্থান করেছেন, তাদের দাবি নিয়ে এখনো পর্যন্ত তার কোনো সমাধান মেলেনি। বারবার সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করলো, এখনো পর্যন্ত তার কোনো সমাধান মেলেনি, যার কারণে তারা আবারও রাজপথে অবস্থান করেছেন। তাদের একটি দাবি, সপ্তম গণ বিজ্ঞপ্তি সরকারি সুপারিশ বঞ্চিত তারা, এবং তাদের এই দাবিটি হলো যে শূন্য পদে নিয়োগ দেওয়ার দাবিতে তারা রাজপথে অবস্থান করেছেন। এবং তারা যেমনটি বলছেন, আজকের দিনের মধ্যেই শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রী তাদের বিষয়টি আমলে না নিলে তারা গণ অনশনে অবস্থান করবেন, এমনটি এখান থেকে সুপারিশ বঞ্চিত শিক্ষার্থীরা বলছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। বেলা 11টার সময় শাহবাগ জাদুঘরের সামনে এসে তারা এখানে অবস্থান করেছেন এবং অবস্থান করে তারা একটি মানববন্ধন করেছেন। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে জাদুঘরের সামনে এই শিক্ষার্থীরা অবস্থান করে বসে পড়েছেন এবং তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে তারা বলছেন। এর পাশাপাশি তারা আরও যেমনটি বলছেন যে শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রী তাদের বিষয়টি দ্রুত সময়ের মধ্যেই সমাধান না করলে তারা গণ অনশনে অবস্থান করবেন, এমনটি কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তীব্র গরমের মধ্যেই তারা রাজধানীর যে শাহবাগ জাদুঘরের সামনে তারা অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে অবস্থান করেছেন এবং তারা অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমাদের স্লোগান শুরু হবে, প্রথমে আমি স্লোগানগুলো একবার বলবো, আপনারা শুনে নেবেন। এক নম্বর স্লোগান হচ্ছে সমযোগ্যতায় বৈষম্য মানি না, মানব না। সমযোগ্যতায় বৈষম্য মানি না, মানব না। 2 নম্বর, বয়স আছে, সনদ আছে, বঞ্চিত কোনো সবার কাছে। বয়স আছে, সনদ আছে, বঞ্চিত কোনো সবার কাছে। সড়ক চাকরিতে এর অভিমান কেমন সেই? সড়ক আমাদের হাতিয়ার, চাকরি আমাদের অধিকার। দাবি আছে না? আছে, বিষয় দাবি সেটারই। এনটিআরসি এর দর্শক মানে না, মানবে না। কার সাথে আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, একাধিকবার শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করেছেন তাদের বিভিন্ন দাবি নিয়ে। তবে ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি যে আবারও সপ্তম যেই সুপারিশ বঞ্চিত গণবিজ্ঞপ্তি সুপারিশ বঞ্চিত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা রাজপথে অবস্থান করেছেন। তারা এখান থেকে যেমনটি বলছেন, যত সময়ের পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব তাদের বিষয়টি দ্রুত সময়ের মধ্যেই সমাধান না করবেন তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আজকের দিনের মধ্যেই তাদের বিষয়টি দ্রুত সময়ের মধ্যেই সমাধান দিতে হবে, না হয় তারা গণ অনশনে কর্মসূচির ডাক দিয়ে অবস্থান করবেন, এমনটি এখান থেকে এই বঞ্চিত শিক্ষার্থীরা তারা বক্তব্যের মধ্য দিয়ে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেছেন, তীব্র গরমের মধ্যেই তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব মেনে না নেবেন এবং তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।